আচ্ছা, প্রথমে আমরা যে কাজটা করব, রেক্টেঙ্গুলার টুল থেকে এখান থেকে আমরা পলিগন টুল যেটা আছে ওটা নিব। এটা নেওয়ার পর এভাবে একটা টান দিব, আমাদের পলিগনটা এরকম থাকে। কিবোর্ড থেকে অ্যারো কি, ডাউন অ্যারো কিতে ক্লিক করে আমরা এটাকে ত্রিভুজের রূপ ধারণ করাবো, মানে ত্রিভুজ নিয়ে আসবো। তারপর শিফট চেপে ধরে আমরা মাউসটা ছেড়ে দেব। এরপর সিলেকশন টুলে ক্লিক করে ঠিক মাঝখানে নিয়ে আসলাম। তারপর এখানে আমরা রোটেটে ক্লিক করলাম। রোটেটে ক্লিক করে ঠিক এই জায়গায় এই পয়েন্টে একটা মাউস ক্লিক করলাম। তারপর আমরা আবার এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার সময় কিবোর্ড থেকে অল্টার চেপে ধরব। অল্টার চেপে ধরে মাউসটা ছেড়ে দেব। একদম ঠিক এই জায়গায় এসে মাউসটা ছেড়ে দিলাম। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল ডি দিলাম। এরপর আবার সিলেকশন টুলে ক্লিক করলাম। তারপর আবার এটাতে ক্লিক করে এবং আমি আবার রোটেট করে ক্লিক করলাম। তারপর এখানে ক্লিক করলাম এই পয়েন্টে। তারপর এদিক থেকে আমরা শিফট চেপে ধরে, আচ্ছা শিফট চেপে ধরবো না, এখানে এসে মাউসটা ছেড়ে দেব। এখন বন্ধুরা আমাদের একটা রবি লোগোর শেপটা চলে আসছে। এখন দেখেন এটাতে আমি একটা কালার দিচ্ছি। এরপর এটাতে আরেকটা কালার দিয়ে একটু কালারের একটু সংমিশ্রণটা চেঞ্জ করে দিচ্ছি। এটা দিলাম। আবার এখানে আরেকটা কালার আমরা দিব, এটা দিলাম। আচ্ছা এটা না, আরেকটু কালার সংমিশ্রণটা আরেকটু, হ্যাঁ। এরপর এটা দেব। এখান থেকে মনে হয় এই ধরনের কালার আমরা মনে হয় বললাম, আসলে আমি কোনো একটু দেখতে হবে। আচ্ছা এরপরে এখানে আরেকটা কালার দিচ্ছিলাম, অনেকটা এই ধরনেরই রবি লোগোটা। তারপর আমরা এখান থেকে এটা এভাবে দিলাম। আমাদের একটা রবি লোগোর শেপ চলে আসছে। এখন এখানে আমাদের কিছু গ্রেডিয়েন্ট ইত্যাদি ইউজ করতে হয়। গ্রেডিয়েন্ট বলতে এই ধরনের যদি আমরা কোনো গ্রেডিয়েন্ট ইউজ করি, যেমন এইটা দিলাম। এখান থেকে আমরা যদি গ্রেডিয়েন্ট প্লেটে যাই, গ্রেডিয়েন্ট প্লেট, এখান থেকে আমরা এটা আরও এদিকে নিয়ে আসলাম এবং এইখানে আমি এই কালারটা ইউজ করলাম এবং এদিকে মাউস ধরে এখানে নিয়ে আসতেছি। আর হ্যালো হ্যালো